বাঙ্গারপাড় রঙ্গর সংযোগী হারাং নদীর ফুটব্রিজে বিপদের ছায়া, আতঙ্কে এলাকাবাসী। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা। প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শতাধিক ছাত্রছাত্রী। কাছাড় জেলার বাঙ্গারপাড় রঙ্গর সংযোগী হারাং নদীর উপর নির্মিত একটি জরাজীর্ণ ফুটব্রিজকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার বা রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। এলাকাবাসীর দাবি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ফুটব্রিজ। বিশেষ করে বর্ষার সময় নদীর জলস্তর বেড়ে গেলে সেতুটি ভেঙে যাওয়ার আশঙ্কাও প্রবল। ফলে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে এই সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সেতুটির নিকটেই রয়েছে বাঙ্গারপাড় এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রী এই বিপজ্জনক সেতু পার হয়ে স্কুলে যাতায়াত করছে। ইতিমধ্যেই সেতু পারাপার করতে গিয়ে নদীতে পড়ে আহত হয়েছে একাধিক স্কুল পড়ুয়া, যা অভিভাবকদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। শুধু ছাত্রছাত্রী নয়, জরুরি পরিস্থিতিতেও এই সেতু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার মতো নিরাপদ বিকল্প পথ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তাদের একটাই দাবি, অবিলম্বে সেতুটি মেরামত করা হোক অথবা নতুন করে একটি নিরাপদ সেতু নির্মাণ করা হোক। এদিকে বর্ষা ঘনিয়ে আসতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনতিবিলম্বে ব্যবস্থা না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মত এলাকাবাসীর। এরই পরিপ্রেক্ষিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। বিগত 10 বছর আগে আমরা এমপি সুস্মিতা দেবর কাছে এই ব্রিজ নিয়ে প্রচুর দৌড়ঝাঁপ করেছিলাম যে এই নদী পারাপারের জন্য আমরা কলা গাছ দিয়ে ভুর বানাইয়া ফারইতাম। যাই হোক, তাই বাঙ্গারপাড় মিটিং আওয়ার কারণে আমরা এই লিখিত কাগজপত্র দেওয়ার কারণে যে 14টা শিক্ষা প্রতিষ্ঠান নদীর এই পারে আর আমরা এই পারে থাকার কারণে আমরা খসি খাসা বাচ্চাইন্তর মুখো যেন চন্দ্রবিন্দু পৌঁছাইবার মতো শিক্ষা ব্যবস্থা ছিল না। তখন এমপি মহোদয়ের কাছে আমরা করজোড়ে অনুরোধ জানানোর কারণে আজকে আমরা এই ব্রিজটা দেওয়া হয়েছিল। আজকে বিগত 10 বছর পরে আজকে কয়েক মাস থেকে আমরা ব্রিজটা বিকল অবস্থায় আছে, যাহাতে আমরা এখন যে এমপি সাহেব আছেন তার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যাহাতে আমরা এই ব্রিজটা পূর্ণ বহাল করে দেওয়ার জন্য। কিন্তু যে অবস্থা পৌঁছে গেছে ব্রিজটা, যে অটো চলাচল করতো, একটু যাইতো আইতো, বেমারি রুগী লইয়া যাওয়া আসা করা যাইত, আজকে এখন রুগী নিয়ে যাওয়া আসা করা যান না। তখন এখনও আমরা ব্লক করে রাখছি যে রাস্তাটা যদি গাড়ি উঠে অ্যাক্সিডেন্ট হয় সে দায়ী হবে। ব্রিজের ব্যাপারে আমরা 2-3 বার করে মিডিয়া দিলে আমরা গিয়া কোনো জিও পাইছি না। আজকে আমরা দিয়ার আবারও খাস করি ব্রিজ বর্তমান অবস্থায় আমরা অতদিন টেবল লটিয়া আসলো, বর্তমানে আমরা ব্রিজের ফুট সাইড ভাঙ্গিয়া গেছে গিয়ে গ্যাপ আমরা সম্পূর্ণ ভাঙ্গিয়া গেছে গিয়া। ধরেন সিঙ্গুল মানুষ একজন করি পার হইতে লাগে। এই জায়গা তো ছোটো ছোটো বাচ্চা বর্তমান অবস্থায় ডেইলি পার ডে রবিবার পরে 2000-3000 স্টুডেন্ট পার হইন। এটার লাগে আমরা পুরো আতঙ্কিত। কোন সময় কোন অঘটন ঘটিব, কোন সময় কোন অঘটন ঘটিব। আজকে আমার বাতিউজার 1-1.5 মাস আগে আমার বাতিউজার ফড়িয়া এরকম হাত ভাঙিছে সাইকেল থাকি প্রায় সময় এখানে পাত্র বাড়ি খাইয়া আইসি করিয়া দৌড়াইয়া ফালমারি ফলইন জিও করইন। ব্রিজের তল সম্পূর্ণ গেছে গিয়া, উপর দায়িত্বে গিয়া বর্তমানে ব্রিজটা ফাটাই দিলেছে গিয়া। আজকে আমরা বিনম্র অনুরোধ করিয়া প্রশাসনের কাছেও, ডিসি মহোদয়ের কাছেও, হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ করিয়ার আমরা ব্রিজটা একটা বার্তা নজর দেওয়ার লাগি, অতি সত্তর আমরা ব্রিজটা রিপেয়ারিং করে দেওয়ার লাগি। বর্তমানে ফ্লাডের সময়, বৃষ্টির টাইম, কোন সময় কীটা হইব ফ্লাড। আজকে ধরেন নর্মাল ফ্লাড দিছে, ও ফ্লাডও আমরা ব্রিজটা ভাঙ্গিয়া গেছে গিয়া। আপনারা প্র্যাকটিক্যাল আইয়া দেখতে পারবা যে ব্রিজটা কীরকম ভাঙ্গিয়া গেছে। সাফিয়া ধরেন প্রায় 5 থেকে 7 ইঞ্চি ব্রিজ আমরা নিচে দিয়ে গেছে গিয়া। এরপরে আমরা ব্যবসায়ী মানুষ আছেন, বিভিন্ন ধরনের মানুষ আছেন, গাড়িগুলা কোনো কিছু চলাফেরার ব্যবস্থা নাই, একমাত্র জাস্ট 2 চাকার সাইকেলটা যায়।
জলদি